আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাছুর জন্মের পর গাভীর গর্ভফুল আটকে গেলে কি করবেন? ডাক্তার ডেকে হাত দিয়ে ফেলবেন বা হাত দিয়ে বের করবেন নাকি করবেন না? দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদের কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে। আজকের বিষয়টা হচ্ছে গর্ভফুল আটকে গেলে কি করবেন। মূলত বর্তমানে আমি যা দেখি আমার খামার সহ আমার আশেপাশে, যে গর্ভফুল যদি আটকে যায়, নরমালি না হয়, তাহলে সবাই কি করে, ডাক্তার ডাকে। ডাক্তার ডেকে ৫০০ টাকা বা ১,০০০, অনেক সময় ২,০০০ টাকা দিয়ে এই গর্ভফুলটি হাত দিয়ে বের করে। আমি যে যতটুকু বড় ডাক্তারের কাছ থেকে শুনেছি, ইওলো স্যারের কাছ থেকে শুনেছি, বা আরও যতটুকু জেনেছি, কয়েকদিন আগে আমি একটি ব্র্যাকের ট্রেনিং করলাম। সেখানে থাইল্যান্ড থেকে এক্সপার্ট এসেছিল। উনি যেটুক বললেন সেটুক হচ্ছে যে গাভী গর্ভফুল আটকে গেলে কোনোভাবেই হাত দিয়ে বের করা যাবে না। দর্শক, আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি আপনাদের সাথে কথা বলছি। কোনোভাবেই, এবং আমি করি না কোনো সময়। এটা অনেক আগে থেকেই করি না, এবং লাস্ট যে ট্রেনিং করলাম সেই ট্রেনিংয়েও উনি বললেন যে কোনোভাবেই হাত দিয়ে বের করা যাবে না। এটা নরমালি বের হয়ে যাবে। সর্বোচ্চ আপনি ইউটিকেয়ার, মানে ইউটেরাস পরিষ্কার করার জন্য সেগুলো করতে পারেন। এগুলো খাইয়ে দিলে হয়তোবা ২-১ দিনের মধ্যে যদি না বের হয়, তাহলে ৮ দিন সর্বোচ্চ বা ১৫ দিনের মধ্যে পুরো ইউটেরাসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু খারাপ লাগবে, একটু গন্ধ লাগবে, কিন্তু গাভীটি সেফ থাকলো। আপনি যদি হাত দিয়ে বের করতে যান তাহলে আরও অনেক কিছু ক্ষতি হবে। দেখা যাচ্ছে যে এমন কিছু ক্ষতি হবে যে গাভী মানে খুব সহজে হিটে আসবে না, হিটে আসলেও কনসেপ্ট হবে না, এ ধরনের। কারণ হাত দিয়ে যে এটা ছিঁড়বে, এই যে গর্ভফুলটা ছিঁড়বে, এখানে কোথায় কোনটা ছিঁড়ে যাবে অন্ধকারে দেখতে পাবে না। এজন্য আমি এবং আমি যতটুকু অভিজ্ঞতা গ্রহণ করেছি সেখান থেকে, যে কোনোভাবেই গর্ভফুল হাত দিয়ে বের করা যাবে না। দর্শক, আপনারা বের করবেন না। যদি এ সম্পর্কে আমার কথাগুলো ভালো না লাগে, তাহলে আপনারা আরও এক্সপার্টের সাথে কথা বলতে পারেন। বড় বড় ইয়েলো সার আছে, আরও সার্জন আছে, তাদের সাথে কথা বলতে পারেন, এবং কোনোভাবেই হাত দিয়ে বের করবেন না। আমার মনে হয় বিশেষ একটা ক্ষতির মধ্যে পড়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। পাশে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।